রাজশাহীর তানোর উপজেলার মধ্যবয়সী নারী পারভিন আক্তার। প্রতিদিনের জীবনযুদ্ধে তার বড় চ্যালেঞ্জ বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ। এজন্য তাকে হাঁটতে হয় কয়েক কিলোমিটার। এই পথ চলাই একদিন কেড়ে নিয়েছে তার অনাগত সন্তানকে। শুধু পারভিন নয়, এমন গল্প এখন রাজশাহীর অনেক গ্রামের বাস্তবতা। পানি সংকট যেমন নারীদের জীবনকে বিপন্ন করে তুলেছে, তেমনি কৃষকদের মুখের হাসিও কেড়ে নিয়েছে। বিস্তারিত শবনম স্মৃতি প্রতিবেদনে। রাজশাহীর তানোর এলাকা। সূর্যের তাপে ফেটে যাওয়া মাটি আর শুকিয়ে যাওয়া প্রকৃতি জানান দিচ্ছে পানির তীব্র সংকটের কথা। এখানকার বাসিন্দা পারভিন আক্তার প্রতিদিন ২ থেকে ৩ কিলোমিটার দূর থেকে পানি এনে পরিবারের প্রয়োজন মেটান, আর এটি তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। ২০ বছর যাবত আমার বাড়ি করছে, পানি নাই। খুবই কষ্ট করছি, মানুষের বাড়ির থেকে মসজিদ থেকে পানি কুড়ে এনে খাইছি। আমার একটা বাচ্চা নষ্ট হয়ে যায়, বাচ্চা নষ্ট হওয়ার পরে মনে করেন আমার জরাইনারি নষ্ট হয়ে যায়। তখন আমি বাড়িতে আসলাম ১৩ দিনের পর, পানি এনে খাওয়ার পর থেকে যে আমার পেটে এখনো সমস্যা। শুধু পারভিন আক্তার নন, এই এলাকার বহু নারীর গল্প প্রায় একই। পানির সংকট পুরুষদের তুলনায় নারীদের উপর ফেলছে বেশি চাপ। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক যন্ত্রণাও বাড়ছে প্রতিদিন। একটা টিউবওয়েল ছিল ওই পূর্বপাড়া, ওখান থেকে আনতে আনতে ৩বার কলসিটা রাখতাম, মাটির কলসিটাও ওখানে রেখে গেছি, বাড়িতে নিয়ে এসে খেতেন। আমি কলসি নিয়ে আসতে আসতে আমি কলসিটা ওখানে রাখে, কলসিটা আমার চাইতে হয়নি, ব্লাড নামছিল। মানুষের মোটরে যদি যায় তো দুয়ার লাগা থাকে, আবার মসজিদের মোটর দূরে, অত দূর থেকে যে নিয়ে আসি, ডোল নিয়ে যে ঘুরে আসি, কোনো সময় পানি নিয়ে আসি, কোনো সময় গা ধুতে যে গা ধুতে পাই না, পুকুর থেকে পানি নিয়ে আসি। একটু অসুবিধা হয়, কত কান্দি দুঃখ করি। সম্প্রতি রাজশাহী অঞ্চলের পানি সংকটকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ২৫টি উপজেলার ৪৭টি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে, যা দেশের ইতিহাসে প্রথম। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত সেচ এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে এই অঞ্চলে পানির স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে। এতে কৃষিকাজ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি হুমকির মুখে পড়ছে খাদ্য নিরাপত্তা। পানির খুব সমস্যা। পানি আপনার ১৪০ ফিট ৫০ ফিট গভীর, তার জন্য পানির সমস্যা। পানি উঠে যেটুক পানি উঠে ধরে নেন ১.৫ বিঘা মাটি হয় না। লিজে যেটুক জমি আছে সেটুক জমিতে করে খাইতে হবে। যে পরিমাণে পানি উঠে এই পরিমাণে পানি কাজ হয় না, তো জমি ছেঁচতে পারিনি। সমস্যা হচ্ছে যেহেতু লেয়ার কমে গেছে, যার জন্য পানি কম ওঠে, এই জন্য আমাদের জমিরও একটু সমস্যা হয়েছে পানি নিতে। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই পানি ব্যবস্থাপনা, নদী ও খাল পুনরুদ্ধার এবং বিকল্প পানির উৎস তৈরি না হলে এই সংকট আরো গভীর হবে, আর তার সবচেয়ে বড় মূল্য দিতে হবে নারীদের। দীর্ঘস্থায়ী টেকসই একটা প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে এটা চেষ্টা যেটা চালিয়ে যাচ্ছি আমরা, একই সাথে আমরা এটাও চালিয়ে যাচ্ছি যেটা জলবায়ু অভিঘাত মোকাবেলা করে এই পানি ব্যবস্থাপনাটা আমাদেরকে মাথায় আছে এখন, এবং আমরা সবাইকে সম্পৃক্ত করে ট্রেন্ড আপ করে সব এই কমিউনিটি এই পানি ব্যবস্থাপনার দায়িত্ব সবার কাছে দিতে চাচ্ছি। সমাজের সব স্তরের স্টেকরা যদি একসাথে হয়ে যদি একটা ব্যবস্থাপনা সিস্টেমটাকে আমরা টিকিয়ে রাখি, নিশ্চয়ই মনে হয় যে এটা একটা সুফল পাওয়া যাবে। বাংলাদেশ পানি আইন ২০১৩ অনুযায়ী সরকার এই এলাকাগুলোকে পানি সংকটাপন্ন ঘোষণা করে পানির ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে। তবে স্থানীয়দের মতে কেবল ঘোষণা নয়, দরকার কার্যকর সমাধান। পানি শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, এটি জীবনের একটি অপরিহার্য অংশ। রাজশাহীর পানি শূন্যতা শুধুমাত্র একটি অঞ্চলের সমস্যা নয়, বরং এটি ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। বিশ্লেষকরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সমস্যা আরও বিস্তৃত হতে পারে। শবনম স্মৃতি, বিটিভি নিউজ, তানোর, রাজশাহী।